খুব সুন্দর উপভোগ করতেছি শিশু মেলা আসা। আমি এখানে আমার ছেলেকে নিয়ে আসছি এবং আমার ভাগ্নি এবং দুটো ভাগ্নি একজন ওয়াইফ নিয়ে আসছি, আবার ছেলেকে নিয়ে আসছি। আজকে এখানে খুব এনজয় করতেছি। গতকাল আমরা ঢাকা হাসান মঞ্জিলে গেছিলাম, সেখানে আমরা প্রবেশ করতে পারি নাই, ওটা বন্ধ। এরপর আমরা ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে বেরিয়ে আসছি। তো আজকে আমি আমার ছেলে এবং ফ্যামিলি আর কি নিয়ে শিশু মেলা বেরোতে আসছি। এবার ঈদ আমরা খুব এনজয় করছি। ঘুরতে খুব আনন্দ লাগতেছে। ইনফ্যাক্ট কাছে হওয়াতে বাচ্চারা খুব সহজেই রাইডগুলো চড়তে পারতেছে এবং ঈদের আনন্দ বাড়ছে। আর যেহেতু এখন ঢাকা শহরে তেমন জ্যাম নেই, ঘুরতে আমাদের খুব ভালো লাগতেছে। আর এখন তো এমনিতে তো সারাদিন রুমে বন্দি থাকে, স্কুল ক্লাস বিজি থাকে, এই সময় একটু ঘুরে ওদের মনটা রিফ্রেশ হচ্ছে। আর এই যে বললেন যে ঢাকা শহরে জ্যাম নেই, এই ঢাকা শহরটাই যদি সবসময় থাকতো তাহলে অনুভূতি কীরকম থাকতো? অবশ্যই খুব ভালো লাগতো। একটা দূষণমুক্ত জ্যামহীন ঢাকা শহরে চলাচলের আনন্দ তো আমরা সবাই ভোগ করতে পারতাম। আমাদের সময় বাঁচতো, অফিসে টাইম মতো পৌঁছাতে পারতাম, বাচ্চারা স্কুলে ঠিক মতো পৌঁছাতে পারতো। তো সেক্ষেত্রে তো আমাদের জন্য ভালোই লাগতো। এই যে 10 দিনের ছুটি, 10 দিনের ছুটিতে কিন্তু ঢাকা শহরের প্রকৃতি নতুনভাবে সাজছে বলেই আমরা দেখছি। এই যে জ্যাম অ্যাভয়েড করে প্রকৃতি সাজছে, এটা কীভাবে দেখছেন? অবশ্যই প্রকৃতির সান্নিধ্য সবার ভালো লাগে। এই কোলাহলের মাঝে যখন প্রকৃতিটা নতুনভাবে সাজছে, তো প্রকৃতির পাখির ডাক, ফুল, এগুলো তো সবারই ভালো লাগে। তো আমরা চাই যে একটা সবুজ শহর গড়ে উঠুক, শুধুমাত্র দালান কোঠা থাকবে এমন না। যেমন বাচ্চারা একটা সুন্দর পরিবেশ পায়, আগামী প্রজন্ম যেন ভালো একটা পরিবেশ পায়, এইটাই আশা করি। বলো কেমন লাগলো ঘুরে? আমার খুবই ভালো লেগেছে ঘুরে। কোন কোন জায়গায় ঘুরছো? আমি ঘুরেছি প্লেনে, তারপরে হলো গিয়ে নাগরদোলনা, তারপরে আরও বিভিন্ন ধরনের রাইড উঠছি। কার সাথে আসছো? বাবা মা। আর কোথায় যাবো এখন? এখন যাব হলো গিয়ে আমরা প্লেনে, আরও প্লেন যাব। আজকে কি সারাদিন ঘুরবা? জি। কেমন লাগছে এই যে পরিবারে এত বন্ধে ঘোরাঘুরি করছেন? খুবই ভালো লাগছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ওদেরও আনন্দ হচ্ছে এই লম্বা ছুটির সময়। অবসর সময় তো পাওয়া যায় না, অবসর সময়ের ভিতরে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই শিশু মেলায় আসা। একজন পিতা হিসাবে পরিবারকে সময় দিচ্ছেন, একজন পিতা হিসাবে এই যে উপভোগের জায়গাটা কেমন মনে হচ্ছে? এটা খুবই ভালো, কিন্তু আরও কিছু রাইডার হলে আরও ভালো হতো। কারণ ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু ইন্ডিভিজুয়াল রাইডার গার্জিয়ান ছাড়া ওঠা যায় না। আচ্ছা, এই যে ঈদের বন্ধ তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর বাকি দিনগুলিতে প্ল্যান কি আপনাদের? দেখি আরও কিছু বিনোদনমূলক চিড়িয়াখানা এসব জায়গায় যাওয়ার জন্য বাচ্চাদের। শিশু মেলাতে ঘুরতে আসলাম বাচ্চাদের নিয়ে, ভালো লাগলো, আনন্দ পাইছে। আর কোথায় যাবেন? এখন বাসায় যাবো। আজকের জন্য ঘোরা শেষ? আজকের জন্য ঘোরা শেষ। বাচ্চাদের এমনিতে তো সময় পাওয়া যায় না, অফিসের ভিতরে থাকি, সবাই ব্যস্ততা থাকি। ঈদের সময় একটু সুযোগ হয় বাচ্চাদের নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আর কি। এই ঈদের বন্ধটা কীভাবে উপভোগ করছেন? ডিফারেন্স, কারণ এবার একটু লম্বা ছুটি পেয়েছি। তো আমরা গতকালকেও বেরিয়েছিলাম, এর আগের দিনও বেরিয়েছি। এবার একটু বেশি সময় দিতে পারতেছি বাচ্চাদেরকে আর কি এবং পরিবারকে। কখন এসেছো এখানে? একটু আগে কি করেছো? খেলেছি। কি খেলেছো? কোন কোন রাইডে উঠেছো? প্লেনে উঠছি। জোরে বলো। প্লেনে উঠে কি করলে? নাচে প্লেন। নাচে। প্লেন নাচে। আর তারপরে কি ঘোড়ায় উঠছি? তারপরে ঘোড়ায় উঠেছি। জোরে বলো। কি করতে চাও বড় হয়ে? বড় আমি ডাক্তার হতে চাই। ডাক্তার? তুমিও ডাক্তার হতে চাও? ডাক্তার হয়ে কার চিকিৎসা করবে? তো গরিবদের চিকিৎসা করবে। গরিবদের চিকিৎসা করবে। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 1-এ? কোন স্কুল? মাদ্রাসায়। আচ্ছা, আর কোথায় যাবা তুমি? আজকে আর কোথায় যাবে? আজকে এখানে ঘুরে চলে যাবে।